আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে রাত 3টা 30 মিনিটে ব্রাজিল ভার্সেস পানামা খেলা হবে। ফিফা 16 মড 26 গেমেও সেই একই রকম খেলাটা আমি খেলবো। সো ভাই সাব, তাড়াতাড়ি আপনারা প্রেডিকশন করেন যে কোন টিমটা জিতবে, ব্রাজিল নাকি পানামা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্লাসিক ম্যাচে চলে আসলাম। এখন এখান থেকে প্লে করে দেই। আমি আগে থেকেই এটা সিলেক্ট করে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিল নিয়েছি আর অপোজিট টিমে রয়েছে পানামা। ওকে, এটা কনফার্ম করে দেই। গেমটা স্টার্ট করার আগে আপনাদেরকে টিম ম্যানেজমেন্টে গিয়ে টিমটা একটু দেখিয়ে দিই। ভাই সাহেব, এটাই হলো মূলত আমাদের স্কোয়াড। দেখেন এখানে গোলকিপারে রয়েছে অ্যালিসন বেকার, লেফট ব্যাকে রয়েছে অ্যালেক্সান্দ্রো, দুই সিবিতে রয়েছে লিও পেরেরা অ্যান্ড ব্রেমার, আর রাইট ব্যাকে রয়েছে ওয়েসলি। মিডফিল্ডে রয়েছে ক্যাসেমিরো, ডানেলো অ্যান্ড ম্যাথিউস কুনহা। রাইট উইঙ্গারে রয়েছে রাফিনহা, স্ট্রাইকারে রয়েছে এগোর থিয়াগো, আর লেফট উইঙ্গারে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। সো আপনারা দেখতেই পেলেন এই স্কোয়াডটা কেমন হবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো এখন আমাদের স্কোয়াড দেখা হয়ে গেল, আর তাদের স্কোয়াডটা হলো এটা, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আর না দেখা এগুলা, এখন ম্যাচটা স্টার্ট করেই দেই। বন্ধুগণ, আপনারা যারা যারা এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেন, মাত্র একটা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু এখানে স্টার্ট হয়ে গিয়েছে, ব্রাজিল ভার্সেস পানামা। ওকে, এগুলো আমি স্কিপ করে দেই। ফার্স্ট হাফের খেলা কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে। আমার প্লেয়ারগুলো তাদের কাছ থেকে বল নেওয়ার খুবই চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে বল নিতে পারছে না। এই তো আমি বল নিয়ে নিয়েছি অবশেষে। এখন বল রয়েছে ব্রেমারের কাছে। ব্রেমার পাস করে দিল ওয়েসলির কাছে। ওয়েসলি যে কিনা আমাদের রাইট ব্যাক, সে আবার পাস করে দিল রাফিনহাকে। রাফিনহা খুব সুন্দর একটা রেইনবো ফ্লিক করলো। অ্যান্ড দেখি একটা ক্রস, অ্যান্ড ও শিট, এখানে ভাই এটা কি হলো ভাই? একটা সুন্দর লেভেলের ক্রস তুলে দিয়েছিল, অস্থির লেভেলের ক্রস দিয়েছিল, কিন্তু আমাদের প্লেয়ার কিছুই করতে পারেনি এখানে। দেখা যাক ভিনিসিয়াস জুনিয়রের কিক থেকে কোনো গোল আদায় করতে পারি কিনা। আমি একটা কর্নার কিক করে দিলাম, অ্যান্ড ও তাদের ডিফেন্ডারগুলো ভালো হওয়ার কারণে আমাকে কোনো পাত্তাই দিল না। দেখেন তারা কিন্তু বল টানছে। এখন এখানে রাফিনাকে আবার পাস দিয়ে দিল। রাফিনাকে একটা দিয়ে ক্রস নিব নাকি, একটু ক্যারি করি দেখায় রাফিনাকে দিয়ে। একটা শট, ক্রস শট। ও শিট ভাই, এটা কি হলো ভাই? গোলকিপার এমনভাবে ধরে নিয়েছে, আমার কোনো চান্সই ছিল না গোলটা দেওয়ার। ওয়েসলি এমন একটা প্লেয়ার যে কিনা রাইট ব্যাক, সে চলে এসেছে এখানে ক্যারিকুরি করতে। আবারও রাফিনাকে দিয়েছি, একটা ক্রস তুলে দিব রাফিনাকে দিয়ে। শিট, এখানে রাফিনাকে দিয়ে ক্রস তুলে দিয়েছিলাম, কিন্তু তাদের ডিফেন্ডার পায়ে লেগে তারা ক্লিয়ার করেছে, অ্যান্ড তারা অ্যাটাকে যাচ্ছে ভাই। আমার লিও পেরেরাকে দিয়ে একটা ডিফেন্সিভ, ও ভাই অস্থির লেভেলের একটা লিও পেরেরাকে দিয়ে ডিফেন্ড করলাম এখানে। আপনারা দেখতেই পেলেন এখানে আমি ক্লিয়ার করে দিয়েছি। এমন একটা টান দিব ভাই এখান থেকে। ড্যানিলো, দেখেন ড্যানিলোকে দিয়ে এমন একটা টান দিব, এই গোল দিয়ে ছাড়বো আমি ড্যানিলোকে দিয়ে। ড্যানিলো খুব ভালো লেভেলের একটা প্লেয়ার। ও একটু ক্রস করে নিয়ে, একটু সাইড করে নিয়ে জাস্ট একটা শট করে দিলাম, আর সঙ্গে সঙ্গে গোল হয়ে গেল। আর দেখেন সেলিব্রেশনটা দিচ্ছে, জাস্ট ওয়াও ভাই ওয়াও। এখানে অস্থির লেভেলের একটা খেলা খেলেছিল। দেখেন তারা সেলিব্রেশন দিতে দিতে ভিতরে ঢুকে গেছে। দেখেন এখানে ভিনি কিন্তু বলটা চাইছিল যে আমাকে বলটা পাস দাও, কিন্তু ড্যানিলো এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে সে নিজেই বুঝে গিয়েছিল যে সে গোলটা দিবেই, অ্যান্ড সে গোলটা দিয়েও দিয়েছে। ভাই এই পানামা তো একদম লুজ একটা টিম, তাকে হারানো কোনো ব্যাপারই নয়, কিন্তু তাদের অ্যাগ্রেসিভ মোমেন্টগুলো আমার কাছে খুব দারুণ লাগছে। তারা কিন্তু বল এমনভাবে পাসিং করছে ভাই, দেখতে খুব মজাই লাগছে। ও শিট, এটা কি করলাম আমি? এরই সাথে সাথে আমাদের হাফ টাইমের খেলা কিন্তু এখানেই শেষ হয়ে গেল বন্ধুগণ। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল 1 পানামা 0। সো চলে আসলাম সেকেন্ড হাফে। এখন বল রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের কাছে। ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটা গোল দেওয়ার চেষ্টা করব। একটা ক্রস নিব, একটা ক্রস অ্যান্ড শট। ও ভাই, এটা কোনো কথা হলো ভাই? এমন সুন্দর একটা শট দিয়েছে রাফিনা, একদম উপরে দিয়ে চলে গেছে, কিছুই করার ছিল না এখানে। দেখেন খুব সুন্দর একটা ক্রস দিয়েছিল, ক্রসটা দিয়েছিলাম আমি ইগোর থিয়াগোকে। তারা কিন্তু অ্যাটাকে রয়েছে, আমার ডিফেন্ডারগুলো একটু হার্ড হওয়ার কারণে। দেখেন ব্রেমার যে কিনা জুভেন্টাসে খেলে, আর জুভেন্টাসে খুব সুন্দর একটা মৌসুম পার করছে, যদিও সে একটু ইনজুরিতে ছিল অবশ্য। এখন দেখেন ভিনিসিয়াস জুনিয়র কাছে বল, ভিনিসিয়াস জুনিয়র একটু বল ক্যারিগুরি করছে,
অ্যান্ড একটা কার্ভ শট করবে। ও ভাই, অস্থির লেভেলের একটা কার্ভ শট করেছিল, কিন্তু কোনো কাজ করতে পারলো না। এখানে তাদের ডিফেন্ডারগুলো অনেক চমৎকার খেলছে, মানে পাত্তাই দিচ্ছে না। তাদের কাছে নিয়ে গেলেই আমার কাছ থেকে একদম বল কেড়ে নিচ্ছে ভাই। এই জন্য আমি কি করব বলেন, কিছু করার নেই। আমি একটা অস্থির লেভেলের, আরে ভাই এটা কি হলো ভাই, একটা শট ড্যানিয়েলো, ও বুম, ড্যানিয়েলো বুম। জাস্ট আপনারা রিপ্লেটা দেখেন ভাই, আর সাম্বার ডান্স দিচ্ছে ভাই। দেখেন ড্যানিয়েলোকে কিন্তু অস্থির লেভেলের একটা, কি বলবো ভাই, মানে মাথা নষ্ট, একদম মাইন্ড ব্লোয়িং। দেখেন জাস্ট একটা অস্থির মোমেন্টে কি সুন্দর গোল দিল। গোলটা একদম দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আর দেখেন ম্যাচের কিন্তু 70 মিনিট, আর এর সাথে সাথে আমরা আমাদের টিম একটু ঝালাই করে নেই যে কাকে নামানো যায়। এখানে ইগোর থিয়াগোকে দিয়ে হবে না, একটা কাজ করলে কেমন হয় বন্ধুগণ, আমি রাফিনহাকে ইগোর থিয়াগোর কাছে দেই। নতুন একজন মুখ রায়ান, যে কিনা খেলবে রাইট উইঙ্গে। এই তো আমার প্ল্যান মতো আমি সাজিয়েছি। রাফিনহাকে আমি সেন্টার ফরওয়ার্ডে কেন দিলাম আপনারা বুঝতে পারবেন, কারণ সে একজন নাম্বার 9-এর রোলও প্লে করতে পারে, এই জন্য। ওকে, তো আমি জাস্ট একটা আউট হোক, তারপর আমার প্লেয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে। 73 মিনিটের খেলা, কিন্তু তারা কিন্তু দেখেন বল কিন্তু অ্যাটাকে নিচ্ছে ভাই। আরে গোল দিয়ে দিবে নাকি? আরে ভাই, গোল দেওয়ার আমি চান্সই দেইনি, আমি একটা আউট করে দিলাম। আমার প্লেয়ারগুলো জাস্ট নামুক, আর যেগুলো আছে সেগুলো উঠিয়ে যাক। এখানে ইগোর থিয়াগোকে আমি উঠিয়ে নিচ্ছি, আর তার বদলে নামাচ্ছি রায়ানকে, আর তাদের প্লেয়ারগুলো চেঞ্জ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমার প্লেয়ারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, আমার ভারসাম্যতা ফিরে এসেছে আমার ম্যাচে। এখন দেখেন ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটা টান দেবো, আর রায়ানকে একটা পাস দেওয়ার চেষ্টা করব। রায়ান, তুমি একটা পাস নাও রায়ান। এই তো রায়ানকে একটা পাস দিয়ে দিয়েছি, আর একটা ইজি গোল ভাই। আমি জানতাম এটা গোল হবে, আর রায়ানকে দিয়ে এই গোলটা আমি চমৎকার লেভেলের দিতে চেয়েছিলাম। এই জন্য আমি জাস্ট ইজি একটা একটু ক্যারি করে জাস্ট গোলটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেলেন অস্থির লেভেলের। আর পানামা খুব ভালো একটা শক্তিশালী দল নয়। কয়টা গোল দিতে পারে ব্রাজিল, অবশ্যই আপনারা প্রেডিকশন করবেন, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে জিততে পারে আর কয়টা গোল দিতে পারে, প্রথম গোল কে দিতে পারে, এগুলো আপনারা একটু জানাবেন। ও ভাই, এটা কি ছিল? ভিনি 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 জাস্ট ওয়াও, ভিনি জাস্ট ওয়াও ভাই। দেখেন তার ক্যারিকুরিগুলো দেখেন, মাথা নষ্ট ভাই, একদম হ্যাং হয়ে যাবে পুরো। ও ভাই, বারে লেগে এমনভাবে, শিট ভাই, আমি কিছু বলবো না ভাই, আপনারা জাস্ট দেখেন। এখানে অস্থির ভাই, জাস্ট ওয়াও। এখানে 2 মিনিট টাইম দিয়ে দিয়েছে, আমরা 2 মিনিট টাইমও ক্রস করে ফেলেছি। এর সাথে সাথে আমাদের সেকেন্ড হাফের খেলাও শেষ হয়ে গিয়েছে। আর ব্রাজিল দ্য ম্যান অফ দ্য ম্যাচ এখানে ড্যানিয়েলো। আর দেখেন তাদের প্লেয়ারগুলো, মানে ব্রাজিলের প্লেয়ারগুলো কত সুন্দর সেলিব্রেশন করছে, তারা জিতে গেছে। আর পানামা, তাদের জন্য একটু দুঃখ হচ্ছে, যদিও তারা নরওয়ের টিম নিয়ে ব্রাজিলের মতো একটা টিমের সাথে খেলতে এসেছিল, যে কিনা 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ওকে, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলি, যারা যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের তো কিছুই হবে না, আমার একটু লাভ হবে। আর আপনাদের যদি মনোরঞ্জন করতে পারি, সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তাহলে এখানেই বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।